এই অঙ্কটা ত্রিকোণমিতির একটা সৃজনশীল অঙ্ক। এটা একটা ত্রিকোণমিতিক সৃজনশীল অঙ্ক। এটা ঢাকা বোর্ড 2024 সালে আসছিল, যেখানে এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, আর 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে আমরা সমাধান করার জন্য ক দেওয়া আছে, মানে sec 90° মাইনাস থিটা সমান 5/3। তো আমাদের পাঠ্য বইয়ে, গণিত পাঠ্য বইয়ের মধ্যে কয়েকটা নিয়ম দেওয়া আছে, যেমন sec 90° মাইনাস থিটা সমান হচ্ছে cos থিটা, তারপর cos 90° মাইনাস থিটা সমান হচ্ছে sin থিটা, তারপরে sec 90° মাইনাস থিটা, sec 90° মাইনাস থিটা, তাহলে এটা হচ্ছে cosec থিটা সমান cosec থিটা। এইরকম কতগুলো নিয়ম দেওয়া আছে। sec 90° মাইনাস থিটা সমান 5/3। তারপর বিস্তারিত ভাবে sec 90° মাইনাস থিটা কিভাবে cosec থিটা আসলো, এটা কেউ জানতে চাইলে আমাকে একবার হায়ার মেথড অনুসারে চার্ট আছে, ওইভাবে করতে হয়। তাহলে এটা যেহেতু sec 90° মাইনাস থিটা নিয়ম অনুসারে cosec থিটা হয়, তাহলে ডান পাশে 5/3 আছে, তাই লিখলাম। cosec থিটা সমান 1/sin থিটা, তাহলে 1/sin থিটা এখন আর গুণ করলাম, 5 দিয়ে sin থিটা গুণ করলে 5sin থিটা, আর 1 দিয়ে 3 কে গুণ করলে শুধু 3, তাহলে 5sin থিটা সমান 3, আর sin থিটার পাশে যে 5 আছে নিচে যাবে। তাই যে দেখো খ নাম্বার দেওয়া আছে, এর মান এটা 1 প্লাস sin থিটা, বি এর মান 1 মাইনাস sin থিটা, তাহলে লেফট হ্যান্ড সাইড sec থিটা প্লাস tan থিটা, তাহলে sec থিটা সমান কত 1/cos থিটা, আর tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, তাহলে cos থিটা cos থিটা লসাগু নিলে 1 প্লাস sin থিটা। তাহলে আমরা যেহেতু এখানে ডান পাশে রুট ওভার এ বাই বি আছে, তাহলে বর্গমূল দিতে হবে। রুট ওভার বলতে বর্গমূল, তাহলে আমরা বর্গমূল দিলাম আর স্কয়ার হোল স্কয়ার দিয়ে দিলাম, উপরেরটা নিচেরটা স্কয়ার দিলাম, তাহলে তো সমান সমানই। তোমার কাছে যদি শুধু 2 থাকে, আমার বর্গমূল দরকার হইলে এই 2 সমান, এই যে দেখছো, তাহলে কত দিব 2 এর উপরে স্কয়ার। আমার বর্গমূল দরকার হইলে 2 দিব, ঠিকই আছে, স্কয়ার দিতে হবে, কারণ স্কয়ার রুটে বাদ গেলে 2ই থাকে। তেমনি ভাবে এখানে আমার রুট ওভার দরকার, দিয়ে স্কয়ার দিছি, যেহেতু ভগ্নাংশ দুইটা হর এবং লবের উপরে স্কয়ার হবে, বুঝছো, এটা উদাহরণ হিসাবে লিখছিলাম। এবার 1 প্লাস sin থিটা হোল স্কয়ার যেহেতু আছে, এটা রেখে দিলাম, আর cos স্কয়ার থিটা সমান কত 1 মাইনাস sin স্কয়ার থিটা, সেজন্য 1 এর উপর স্কয়ার দিলাম। আমরা পরের বার পরবর্তীতে a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে নিতে পারবো। তো নিলে সূত্রের মধ্যে নিলে 1 a প্লাস b a মাইনাস b লেখা যায়, সেজন্য লিখলাম। আর উপরে 1 প্লাস sin থিটা যেহেতু হোল স্কয়ার আছে, তাইলে দুইবার হবে 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা। তোমার 2 এর উপরে দেখো স্কয়ার যদি থাকে 2 দুইবার হয় কি, তাই না? তেমনি ভাবে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার আছে, মানে এটা দুইবার হয়েছে ব্র্যাকেট দিয়ে, যেহেতু দুইটা করে সংখ্যা, সেই জন্য ব্র্যাকেট দেওয়া হয়েছে। আর যেহেতু লবে আছে 1 প্লাস sin থিটা, হরে আছে 1 প্লাস sin থিটা, তাহলে আমরা কেটে ফেলতে পারি, একই সংখ্যা আছে যেহেতু, তাহলে থাকে 1 প্লাস sin থিটা আরেকটা থাকে, আর নিচে 1 মাইনাস sin থিটা। এখন আমাদের 1 প্লাস sin থিটার মান দেওয়া আছে a, সেজন্য a লিখলাম, আর 1 মাইনাস sin থিটা দেওয়া আছে b লিখলাম, তাহলে এটা রাইট হ্যান্ড সাইড হলো, প্রমাণিত, বা ইংরেজিতে লিখতে পারি আমরা প্রুভড। দেওয়া আছে b সমান 1 মাইনাস sin থিটা, আর প্রদত্ত রাশি দেখো, যে রাশিটার থেকে আমরা থিটার মান বের করব 0 ডিগ্রির চেয়ে বড় বা সমান, 90 ডিগ্রির চেয়ে ছোট বা সমান, আমরা সেজন্য দেওয়া আছে b সমান 1 মাইনাস sin থিটা লিখলাম, তারপর প্রদত্ত রাশি b মাইনাস cos থিটা সমান 0। তো b মাইনাস cos থিটা সমান 0 হলে b এর মানটা বসাইলাম 1 মাইনাস sin থিটা, এই যে b এর জায়গায় লিখলাম আমরা 1 মাইনাস sin থিটা। এইবার আমরা কি করলাম, 1 মাইনাস cos থিটা রাখলাম, এইদিকে sin থিটা মাইনাসের ডান পাশে নিলে প্লাসের। এবার আমরা কি করব, বর্গ করব, বর্গ করার পরে এখানে হলো a মাইনাস b হোল স্কয়ার, আর এখানে হলো sin স্কয়ার, আর a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা 1 এর স্কয়ার দিলে 1 হয়, আর এখানে 2 ওকে 2 cos থিটা আর cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, তাই না? এবার sin স্কয়ার থিটা সমান কত 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে আমরা cos স্কয়ার থিটা দুইটা পাইলাম, সবগুলো বাম পাশে নিয়ে আসছি। দেখো এই cos স্কয়ার থিটা লিখলাম, আর ডান পাশে যে মাইনাস cos স্কয়ার থিটা আছে, এটা বাম পাশে নিয়ে আসলাম। তারপরে এখানে মাইনাস 2 cos থিটা। এখন একটা বিষয় বলতে পারো যে 1 গেল কোথায়?
তাহলে ওয়ান, যেহেতু বাম পাশে ওয়ান আছে ডান পাশে ওয়ান আছে, দুইটাই প্লাসের, উভয় পক্ষের ওয়ান আমরা বাদ দিয়ে দিলাম, কারণ ডান পাশেরটা যদি এই পাশে আনি তাহলে 1 - 1 হয়, 0 হয়, তাহলে এমনি বাদ দিয়ে দিলাম বা উঠিয়ে দিলাম। তারপর আমরা এখানে দেখো cos স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা দুইটাই প্লাসের, তাহলে cos স্কয়ার থিটার সাথে cos স্কয়ার থিটা যোগ করলে 2 cos স্কয়ার থিটা আর -2 cos থিটা সমান 0 বা 0। তারপরে 2 আছে দুইটাতে, এজন্য 2 কমন নেওয়া যায়, আর cos থিটা আছে দুইটাতে, তাহলে 2 cos থিটা কমন নিলে এখানে cos থিটা দুইটা আছে, তাহলে একটা হবে তাহলে cos থিটা -1। আমরা ওই যে এর আগে যে বলছি দুইটা রাশির বা একাধিক রাশির গুণফল শূন্য হইলে উহার আলাদাভাবে শূন্য, সেজন্য 2 cos থিটা সমান 0, 2 cos থিটা সমান 0, অথবা এই ব্র্যাকেটের ভিতর cos থিটা -1 সমান 0। তাহলে এই যে এখানে আমরা 0 নিচে 2 নিতে পারি, তাহলে 0 কে 2 দিয়ে ভাগ করে 0 হয়, তাহলে cos কত ডিগ্রি মান 0, 90 ডিগ্রি মান, সেজন্য থিটা সমান 90 ডিগ্রি। আর এখানে cos থিটা -1 এই পাশে নিলে +1, তাহলে কত ডিগ্রি মান 1, 0 ডিগ্রি মান বা 0 ডিগ্রি মান, তাহলে থিটা সমান 0 ডিগ্রি। তাহলে শর্ত মতে আমাদের যেহেতু বলছে থিটার মান 0 ডিগ্রি যে বড় বা সমান, 90 ডিগ্রি যে ছোট বা সমান, তাহলে দুইটা মানই গ্রহণযোগ্য, তাহলে থিটা সমান 90 ডিগ্রি, 0 ডিগ্রি, এটা অ্যান্সার।